আলবিদ মন। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পুরো দিনটা, মানে সারা দিনটা আমার কীরকমভাবে কাটে। আর আমি আজকে সকালবেলা 5টার সময় উঠে হাঁটতে গিয়েছিলাম, আর এক্ষুনি বাড়ি ফিরলাম। দেখতেই পাচ্ছ পুরো ঘেমে অস্থির। ভালোই গরম পড়ে গেছে, এখন আর সেই ঠান্ডাটা নেই, মানে বসন্তকাল চলছে, গরম তো পড়েই যাবে, জানাই কথা। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা 20, আর এখন আমি এবার ঘরের সব কাজ করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আমি গরম জল আর লেবু নিয়ে নিয়েছি, এটা এখন আমি বসে বসে কিছুক্ষণ ধরে খাবো। তো চলো খেয়ে নিই এটা। A few moments later. তো ফ্রেন্ডস, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঘরে যত কাজ ছিল, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, সব বাসি কাজ সেরে নিয়েছি। এগুলো দেখালাম না, এগুলো দেখানোর মতন কিছু নেই। আর আমার স্নানও হয়ে গেছে, কিন্তু আজকে আমি পুজো দিতে পারবো না, তার জন্য আমার হাজব্যান্ড আজকে পুজো দিয়ে দেবে। তো ফ্রেন্ডস, ওরা এখনও ওঠেনি, ওরা একটু পরেই উঠে যাবে। ওরা উঠলে আমি ব্রেকফাস্ট বানাবো। আর ফ্রেন্ডস, যেদিনকার আমি দেরি করে মানে ঘুম থেকে উঠি, সেদিন যেন মনে হচ্ছে কাজগুলো আমাকে মানে গিলে খেতে আসছে, এরকম একটা ব্যাপার। মানে কাজ করতে তখন আর আমার ইচ্ছাই করে না একদম। মানে সারাদিন মনে হয় যেন শুয়ে বসে ফোন ঘেটে টিভি দেখে এরকমভাবে। আর কাজ করতে করতে তখন বেলা 3টে, 2টো, 2:30, 3টে বেজে যায়। মানে এইটুকুনি কাজ করতেই আমার 2টো, 2:30, 3টে বেজে যায় ঘরের এইটুকুনি কাজ করতে। তো যেদিনকার সকালবেলা ঘুম থেকে উঠি, সেদিনকার কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায়। তো প্রায় দিন আমি ওঠার এখন চেষ্টা করছি। আগে আমি উঠতে পারতাম না, মেয়ে যখন ছোট ছিল, আর আমি উঠতেই পারতাম না সকালবেলা। এখন আমি একটু ওঠার চেষ্টা করছি সকাল সকাল, যাতে কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। তো ফ্রেন্ডস, চলো এবার ব্রেকফাস্ট বানাবো ওরা উঠে গেলে। তো ব্রেকফাস্টে কী বানাচ্ছি তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ভিডিও। কিছু জামা কাপড় কেচেছিলাম, তো ওইগুলো ছাদে মেলতে যাবো, তো চলো। তো ফ্রেন্ডস, এখন আমি ছাদে চলে এসেছি। আমাদের গাছে কত বোল এসছে, মানে পুরো গাছে বোলে ভরে গেছে, কিন্তু জানি না কটা আম হবে, কারণ এত তাড়াতাড়ি বোল চলে এসছে। তো মানে আম নাও হতে পারে, আবার হতেও পারে, বলা যায় না এখন কিছু। এই গাছটাতে ভালোই আম দেয় প্রতি বছরই, কিন্তু এই আমের একটা মানে বাজে গুণ আছে, এই আমটা প্রচণ্ড মানে কষ আছে এই আমের। মানে মুখে যদি বা গায়ে যদি এক ফোঁটা পড়ে যায় না, যেটা পুরো কালো স্পট পড়ে যাবে, এত কষ এই আমটায়। কি আমরা বেশিরভাগ কী করি, এটা কাঁচা অবস্থাতেই খেয়ে নিই আমটা, কারণ এই আমটা পেকে গেলে না কাশি হয় খেলে খুব। আর সব থেকে ভালো আম গাছ হচ্ছে এই গাছটা, ছোট, বেশি বড় না, মানে লম্বায় বড়, কিন্তু বেশি ঝাঁকড়া নয় গাছটা। কিন্তু এই গাছটাতে আগের বছর একটাও বোল আসেনি, কিন্তু এবছর এসছে, অনেকগুলো বোল এসছে। জানি না শেষ অবধি কী হবে কি না। তো কিন্তু এই গাছটার আমটা এত ব্যাপক খেতে, বলার মতো না, দারুণ খেতে, অসম খেতে, পুরো মিষ্টি। গোলাপ গাছ আম যেটা হয় না, গোলাপ গাছ আম, সেই আমটাই এই গাছটা। এগুলো সব আমার বাবা নিজে হাতে পুঁতেছিল, কিছু নিজে থেকেও হয়েছে। ওইদিকেও একটা গাছ রয়েছে, ওই গাছটাতেও বোল ভর্তি হয়ে গেছে, দেখো কত বোল এসছে। তো ফ্রেন্ডস, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখন সবে একটু হালকা হালকা রোদ উঠছে। মানে এতক্ষণ পর্যন্ত পুরো মেঘলা মেঘলা ছিল, আমি যখন সকালে হাঁটতে গিয়েছিলাম তখনও পুরো মেঘলা ছিল, এখন হালকা হালকা রোদ উঠেছে। তো জামা কাপড় তো মেলেই দিয়েছি, মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ উঠে গেলে। থাক, অনেক সকাল সকাল তো মেলে দিয়েছি, সারাদিনে শুকিয়ে যাবে। কয়েকটাই তো জামা কাপড়, সেটা নিয়ে চিন্তা নেই।
কিন্তু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, প্রায় 8টা বেজে গেছে। তো এবার নিচে যাব, সবাইকে তুলে এবার ব্রেকফাস্ট বানাবো। আমি এখন এখানে ওটস বানাচ্ছি। তো ওটসের জন্য আমি এখানে ওটসটাকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবং ভালো করে বেটে নিয়েছি। এর মধ্যে এবার একে একে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব কিছু কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে জল দিয়ে গুলে নিলাম মিক্সড করে। এবার প্যান চাপিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে ভেজে নিলাম ভালো করে। দেখো ভালো করে ভেজে নিয়েছি, আর একটু টমেটো সস দিয়ে পরিবেশ। আমার হাজব্যান্ডকে ফার্স্টে দিয়ে দিলাম, তারপর একটা আমার বানাবো। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট বানানো অলমোস্ট কমপ্লিট। আমার হাজব্যান্ডকেও আমি দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, আর এবার আমি খাবো। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি 30 টাকা পাঠাও আর বই ছবি এটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো? অসাম, ফাটাফাটি, মজা মেরে খাচ্ছে। তো ফ্রেন্ডস, এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমি, আর এটাই হচ্ছে আমার বসার মানে জায়গা। এখান থেকে পুরো বাইরেটা ভালো করে দেখা যায়, দেখো প্রকৃতির মাঝখানে জানো। আর এই আমার ব্রেকফাস্ট, হেলদি টেস্টি ব্রেকফাস্ট। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজ আমার খেয়াল ছিল না, হট করে মনে পড়লো যে কদিন ধরেই বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের হামের টিকা দিচ্ছে, বিভিন্ন স্কুল থেকেও দিচ্ছে আর হেলথ সেন্টার থেকেও দিচ্ছে, হসপিটাল থেকেও দিচ্ছে। তো আমার মেয়ের এখন 2+ বয়স, তো ওকে ভাবলাম আজকে হামের টিকাটা দিয়ে আসি, কারণ এখানে বলছে নাকি 11 তারিখ অবধি লাস্ট ডেট। চলো তাহলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, অনেক কষ্টে খুঁজে পেয়েছি এই বইটা, ওর পোলিওর বই। তো চলো আমরা বেরোই, অনেক 11টার পরে দেবে, প্রায় 11টা বাজতে যায়। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেছি। এখানেই ওর ভ্যাকসিনটা হওয়ার কথা আছে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে জিজ্ঞেস করতে হবে কোথায় ভ্যাকসিন দিচ্ছে। বাড়ি ফেরার পথে একটু সবজি কিনি, কারণ আজ মাছ টাছ কিনিনি, আজ মাছ টাছ নেওয়া হয়নি, তো সবজি নেওয়া হয়েছে। তো যাওয়াটা পুরোই বেকার হয়ে গেল আজকে, কারণ কি বলছে যে এখন 12টার পর দেবে, আর আমার হাজব্যান্ডের সময় নেই 12টা অবধি ওয়েট করার। তো গেলাম, গিয়ে জানতে পারলাম যে 12টার পরে দেবে। তো বাড়ি চলে এলাম। আবার সেই বলেছে কালকে, জানি না কালকে যাবে কি না, মনে হয় সেই পরশু দিনকার বলেছে যে ও নিয়ে যাবে, কারণ ওর পরশু দিন কাজ হালকা থাকে। তো 12টার পর ওকে নিয়ে যাবে, তখন ইঞ্জেকশানটা দেবে। তো যাই হোক, ইঞ্জেকশান তো দেওয়া হলোই না। আর আসার সময় বাজার করে নিয়ে এসেছি। কী বাজার করেছি সেটা হচ্ছে পেঁয়াজকালি, আর হচ্ছে কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে, তো কাঁচা লঙ্কা নিয়েছি, আর ডাল নিয়েছি আজকে মুসুর ডাল, আর পেঁয়াজকালি, আলু আর ফুলকপি বাড়িতেই আছে, ভাজবো। আর হচ্ছে ডিমের অমলেট করে নেবো খাবার আগে, আর ভাত। ব্যাস, আজকে হচ্ছে এই খাওয়া দাওয়া চলবে। তো চলো একটু পরেই রান্না করবো, এখন অনেক টাইম আছে। তো ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করব। বিছানাটাও পরিষ্কার করে নিলাম, ব্যাস আমার কাজ মোটামুটি শেষ। তো ফ্রেন্ডস, আমি এখানে ডাল আর পেঁয়াজকলি আর ফুলকপি ভাজা করে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি, ব্যাস রান্না কমপ্লিট এবার। তো ফ্রেন্ডস, তোমাদের দেখিয়ে দিলাম আমি কী কী রান্না করেছি। তো রান্না মোটামুটি কমপ্লিট, ভাতও বসানো হয়ে গেছে, ভাত মানে রেডি পুরো। আর শুধু এবার যখন খাবো তখন শুধু ডিমের অমলেটটা করলেই হয়ে যাবে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরটা একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম যে ঘরটা এবার ঝাঁট দিয়ে দিই, তো ঘরটা ঝাঁট দেবো। আর এবার মেয়ে এখনও ঘুমাচ্ছে, দেখো যে মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়ে উঠে গেলেই ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমার হাজব্যান্ড আসবে, তখন আমরা দুজনে খাবো। তো চলো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। আর ফ্রেন্ডস, এখানে মেয়ের জন্য আমি পেঁপে আর ভাত আর ডিম সিদ্ধ আর মাখন একটু ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, তো ওকে এটাই খাওয়াবো দুপুরে। আমি যদি দুবার ওকে নিজে হাতে সারাদিন না খাওয়াতে পারি তাহলে আমার মানে শান্তি হয় না। যদিও নিজে হাতে খেতে পারে, তবু আমি দুবার সারাদিনে চেষ্টা করি ওকে নিজের থেকে মানে আমি নিজে খাইয়ে দেওয়ার। তো চলো ওকে এবার খাইয়ে দিই, আমার এটা হয়ে গেছে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড এলে আমরা খেতে বসবো। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 5:30, আর এখন আমি রেডি হয়ে গেছি। এতক্ষণ পরে আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে ল্যাদ খাচ্ছিলাম, টিভি দেখছিলাম, দিয়ে এখন একটু যাব আমার মায়ের কাছে।
তো চলো যাওয়া যাক। এখন আমার হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে ওর ওর কাজের উদ্দেশ্যে। তো চলো আমরা এবার যাই, আমি আর আমার মেয়ে এখন যাব। এখন আমি আমার মায়ের কাছে এসেছি, আর মায়ের সাথে এখন আমি অনেক অনেক গল্প করব, অনেক সুখ দুঃখের গল্প করব। তো আমাদের সাথে একজনের পরিচয় করাচ্ছি, আমাদের বাড়ির সদস্য বলতে পারো তুমি এটা। আমি অনেক ছোটোবেলায় একে নিয়ে এসেছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি কে সেটা। হাই করে দাও, হাই। এখন বসে বসে আমার কাছে আদর খাচ্ছে। ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 8:30, আর এখন আমি বাড়ি এলাম মায়ের বাড়ি থেকে। মায়ের সাথে অনেক অনেক গল্প করলাম। আমি প্রায় দিনই আমি যাই মায়ের বাড়ি, খুব কম হয়তো একটুখানি ঘরে থাকলাম সন্ধ্যেবেলা। আমার সন্ধ্যেবেলাটা একদম সময় কাটতে চায় না, তাই মায়ের কাছে গেলে দুষ্টু আছে, দুষ্টুর সাথে আমার খুব ভালো সময় কেটে যায়। তো ফ্রেন্ডস এখন আমি রাতের খাবার বানাবো, তো চলো রাতের খাবার বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 9টা 15-20 এরকম হবে, আর রাতের ডিনার রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমি আজকে নিজের জন্য বানিয়েছি হচ্ছে ম্যাগি, আর আমার হাজব্যান্ড খাবে হচ্ছে জলডালা ভাত আর তেলে ভাজা, মানে চপ এইসব কিছু। আমার মেয়ে আজকে সন্ধ্যা থেকে অনেক কিছু খেয়েছে দাদুর বাড়িতে, তাই জন্য ওকে বেশি কিছু আর খাবো না। যদি বেশি কিছু খাওয়াতে যাই তাহলে সব তুলে দেবে উল্টি করে, তো তার জন্য ওকে হালকা কিছু একটা করে দেবো, ও খেয়ে শুয়ে পড়বে। আর ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার খেয়ে দিয়ে ডিনার করে কি শুয়ে পড়বো। তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।